আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আবার আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতে, দেখতে আমরা শীতের প্রায় শেষের দিকে চলে আসছি। আমাদের এখনো অনেকের ট্যাঙ্কেই হিটার রয়েছে এবং হিটার চলছে। তো আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে আমাদের কোন সময় হিটারটি ট্যাঙ্ক থেকে বের করলে সবচেয়ে ভালো হবে এবং মাছরাও ভালো থাকবে। কারণ যেহেতু এখনো শীতকাল সম্পূর্ণভাবে যায়নি, এখনো টেম্পারেচার মাঝে, মাঝে ফ্লাকচুয়েট করে এবং মাঝে, মাঝে এখনো লো টেম্পারেচারের দিকে টেম্পারেচার চলে যায়। তাই এখন যদি আমরা আমাদের অ্যাকুয়ারিয়াম থেকে হিটারটি সরিয়ে ফেলি তাহলে অ্যাকুয়ারিয়ামের মাছদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তো মূলত কোন সময় হিটার আমরা চাইলে অ্যাকুয়ারিয়াম থেকে সরায় ফেলতে পারবো বা হিটার আমরা অফ করে দিতে পারবো সেই সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। তো চলেন আর কোনো ধরনের কথা না বাড়িয়ে সরাসরি আজকের এই ভিডিওটি শুরু করি। তো একটা অটো হিটারের মূল কাজ আমরা সবাই জানি যে আমরা আমাদের অ্যাকুয়ারিয়ামের পানির টেম্পারেচারকে যত ডিগ্রি সেলসিয়াসে মেনটেন করতে চাই তত ডিগ্রি সেলসিয়াস যদি আমরা সেই অটো হিটারের মধ্যে সেট করে দিই তাহলে সেই হিটারটি তত ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা মেনটেন করতে পারে আমাদের অ্যাকুয়ারিয়ামের পানির। যেহেতু আমরা আস্তে আস্তে শীতের প্রায় শেষের দিকে চলে আসছি তাই এখন আমরা যদি একদম দুপুর বেলায় আমাদের অ্যাকুয়ারিয়ামের পানির টেম্পারেচারকে মেপে দেখি হিটার ছাড়া তাহলে দেখবো অনেক সময় কিন্তু আমাদের অ্যাকুয়ারিয়ামের পানির টেম্পারেচার 23 ডিগ্রি বা 24 ডিগ্রিতে থাকছে, যেটা কিনা অনেক মাছের জন্য খারাপ না, মোটামুটি ঠিক আছে। কিন্তু সেই একই অ্যাকুয়ারিয়ামের পানির টেম্পারেচার যদি আমরা একটু রাতে বা আর্লি মর্নিং এর দিকে মেপে দেখি তাহলে আমরা দেখব যে সেই অ্যাকুয়ারিয়ামের পানির তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস বা 20 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে দাঁড়াবে, যেটা কিনা অধিকাংশ মাছের ক্ষেত্রেই খারাপ। তাই আমাদের একটু ভেবেচিন্তে কাজ করতে হবে, আমাদের আরো কয়েকদিন অপেক্ষা করা উচিত। টেম্পারেচারটা আস্তে আস্তে আরেকটু স্টেবল হোক, তারপরে আমরা চাইলে হিটার সরাতে পারবো। শীতকালটা সম্পূর্ণভাবে চলে গেলে তখন আপনি আস্তে আস্তে দেখবেন টেম্পারেচার আরো বেশি স্টেবল হবে এবং আপনি চাইলে তখন হিটার সরাতে পারবেন, তখন কোনো ধরনের আর সমস্যা হবে না। শীতকাল চলে যাওয়ার পর যখন বসন্ত আসবে তখন আপনি আপনার অ্যাকুয়ারিয়ামের টেম্পারেচারটা মেপে দেখবেন, যখন দেখবেন দিনের বেলা 26 ডিগ্রি সেলসিয়াস রয়েছে আর রাত হতে হতে তা 23 ডিগ্রি বা 22 ডিগ্রি নিচে যাচ্ছে না বা 24 ডিগ্রিতে থাকছে, তখন আপনি চাইলে খুব সহজেই হিটারটা সরিয়ে ফেলতে পারবেন, তখন আর সরালেও কোনো ধরনের সমস্যা হবে না। কারণ বেশিরভাগ মাছের ক্ষেত্রে 23 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াস কোনো ধরনের সমস্যা হয় না, ভালো টেম্পারেচার। তাই আমার কাছে মনে হয় আরো কিছুদিন আমাদের অপেক্ষা করা উচিত। আমরা যদি আরো কিছুদিন অপেক্ষা না করে, যেহেতু দিনের বেলা এখন একটু হালকা গরম পড়ে, তা দেখিয়ে আমাদের অ্যাকুয়ারিয়ামের হিটারটি আমরা আমাদের অ্যাকুয়ারিয়াম থেকে সরিয়ে ফেলি তাহলে একই ধরনের সমস্যা হবে মাছদের, যে সমস্যাটা শীতকালে হওয়ার কথা ছিল। কারণ এখনো প্রতিনিয়ত টেম্পারেচার ফ্লাকচুয়েশন ঘটছে এবং এখনো রাতের বেলা ভালোই ঠান্ডা পড়ে। তাই আমার কাছে মনে হয় আমাদের অ্যাকুয়ারিয়ামের মধ্যে অ্যাকুয়ারিয়াম হিটার আরো কিছুদিন থাকুক। আর যেহেতু আমরা প্রায় সকলেই অ্যাকুয়ারিয়ামের মধ্যে অটো হিটার ইউজ করি তাই আমাদের প্লাস পয়েন্ট রয়েছে, সেটা হলো আমাদের অ্যাকুয়ারিয়ামের হিটারটি বিনা কারণে কিন্তু চালু হয় না। আমাদের অ্যাকুয়ারিয়ামের তাপমাত্রা যদি অতিরিক্ত না কমে যায় তাহলে কিন্তু হিটারটি চালু হবে না। আমরা যত তাপমাত্রা সেট করে দিয়েছি তার থেকে যদি না কমে তাহলে বিনা কারণে চালু হবে না আর বিনা কারণে বিলও উঠবে না। আমরা যখন আরো কিছুদিন পর আমাদের অ্যাকুয়ারিয়ামের পানির টেম্পারেচার দেখবো 23 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝিতে রয়েছে, এর থেকে নিচে যাচ্ছে না, তখন চাইলে আমরা খুব সহজে আমাদের অ্যাকুয়ারিয়াম থেকে হিটারটি বের করে নিয়ে আসতে পারবো। অ্যাকুয়ারিয়ামের হিটারটি তখন বের করে নিয়ে এসে আমরা খুব সহজেই ভালো মতো ধুয়ে প্যাকেট করে রেখে দিতে পারবো এবং পরের বছর বা বর্ষাকালে চাইলে ব্যবহার করতে পারবো হিটারটি। আর অ্যাকুয়ারিয়ামের হিটার ধোয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, হিটার যাতে কোনোভাবে বাড়ি না খায়। কারণ যদি বাড়ি খায় তাহলে কাঁচ যদি হালকা ফেটে থাকে আর আমরা যদি তার লক্ষ্য না করি পরবর্তীতে ব্যবহার করার সময় কিন্তু বিপদ ঘটে যেতে পারে। তাই একটু সাবধানতা অবলম্বন করে অ্যাকুয়ারিয়ামের হিটার ধোয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত ঘষা মাজা করার দরকার নেই, মোটামুটি একটু হিটারের গায়ে যে শ্যাওলা লেগে থাকে বা একটু ময়লা রয়েছে সেগুলা আপনি হালকা পরিষ্কার করে দিলে হবে, এর থেকে অতিরিক্ত পরিষ্কার করে ফেলার দরকার নেই। আপনি মোটামুটি হালকাভাবে ধুয়ে প্যাকেট করে রেখে দিতে পারবেন, পরের বছর বা বর্ষাকালে তারপরে ব্যবহার করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। যারা কিনা অ্যাকুয়ারিয়াম হিটার নিয়ে একটু কনফিউজড ছিলেন যে হিটারটি কখন আপনি আপনার অ্যাকুয়ারিয়াম থেকে বের করে ফেলবেন, তারা আশা করি আজকের এই ভিডিওটি দেখার মধ্য দিয়ে একটু হলেও বুঝতে পেরেছেন যে কখন হিটারটি বের করলে ভালো এবং কোন সময় আপনি হিটারটি বের করে ফেলবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। কোন ধরনের অ্যাকুয়ারিয়াম হিটার ও অ্যাকুয়ারিয়াম রিলেটেড কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাই খুবই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।